আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় বার্থডে কেকের রেসিপি। খুব সহজে অল্প খরচে আপনারা বাসায় ঝটপট তৈরি করতে পারবেন এই বার্থডে কেক। তো কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করছি। আর এর জন্য আমি যেটা করেছি, প্রথমে রুম টেম্পারেচারে থাকা 2টা বড় সাইজের ডিম নিয়েছি। আপনাদের ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স বা ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো আমি 1 মিনিট বিট করে নিব। 1 মিনিট বিট করার পরে তারপর আমি চিনি অ্যাড করছি। আমি 4 কাপে 1 কাপ চিনি দিচ্ছি। 2 ডিমের জন্য 1 কাপ চিনি এনাফ। তো আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায়। সেক্ষেত্রে আমার 3 মিনিটের মতো সময় লেগেছে। ওভার বিট করতে যাবেন না, সেক্ষেত্রে কেকটা কিন্তু পরে করার পরে চুপসে যাবে। তো ফ্লেভারের জন্য 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। আপনারা যে ফ্লেভার পছন্দ করেন সেই এসেন্সটা অ্যাড করতে পারেন। খাবারের রেগুলার তেল আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। চাইলে গলানো বাটারও দিতে পারেন। 1 কাপ আমি আটা দিচ্ছি, আপনারা চাইলে ময়দা দিতে পারেন। আর 1 চা চামচ বেকিং পাউডার। এখন চেলে নিব। চেলে নেওয়ার পরে অবশিষ্ট দলাগুলো ফেলে দিব। কোনোভাবে এটা দিবেন না, সেক্ষেত্রে কেকের ভিতর দলাভাব হতে পারে। তো আমি আলতোভাবে মিক্সড করব। ওভার বিট করে মিক্স করবেন না, সেক্ষেত্রে ডিমের লেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো দেখেন সুন্দরভাবে মিক্সড কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। এখন যে মোল্ডে আমি দিব সেটা আমি দিচ্ছি। আমি নর্মাল বাসায় যেগুলো রেগুলার কাগজ থাকে সেটাতেই দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। এখন 2-3 বার আমি ট্যাপ করে নিব। এখন আমি চুলাতে দিয়ে দিব। আমি একটা চুলাতে পাত্র বসিয়ে তার মধ্যে কিছু পুরনো হাতের লেখার কাগজ আমি বিছিয়ে দিয়েছি। এতে কেকের যে আমরা ওভেনে যে পুরা কালারটা আসে সেটা সেই রকম কালার আসবে। এখন আমি সেই কেকের মোলটা দিয়ে দিলাম। ঢাকনাটা অবশ্যই ফুটো একটা কাগজ দিয়ে বন্ধ করবেন। এখন আমি 5 মিনিট হাই হিটে এবং 20 থেকে 25 মিনিট লো হিটে রাখবো। তো 20 মিনিট পরে চেক করে দেখছি, দেখেন কত সুন্দর কালার এসেছে। আর এটা কিন্তু কাগজ দেওয়ার কারণে। টুথপিক দিয়ে চেক করলাম, একদম ক্লিন বের হয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি। তো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, দেখেন কতটা পারফেক্ট আর সুন্দর হয়েছে এই কেকটা। এখন আমি যে কাজটা করব, এই কেকটাকে 3 ভাগে কেটে নিব। তো আমি 3 ভাগে কেটে নিচ্ছি, যেহেতু আমি বার্থডে কেক করব আমি এইভাবে 3 ভাগে কেটে নিয়েছি। আমি আসলে কাজের সুবিধার জন্য কেটে নিয়েছি। এখন লাস্টের লেয়ারটা দিয়ে আমি শুরু করছি। তো আমি ফার্স্টের লেয়ারটা দিয়ে আপনার হলো সুগার সিরাপ অ্যাড করে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ চিনি এবং 4 টেবিল চামচ পানি, গরম পানি দিয়ে এটা গুলিয়ে নিয়েছি। এইভাবে সুগার সিরাপটা করেছি। অবশ্যই সুগার সিরাপটা দিবেন, তা না হলে কেকটা সফট হবে না। এখন আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি, লিকুইড হুইপ ক্রিম দিচ্ছি। তো আমি লেয়ার করে দিব। তো আমি দেখেন লেয়ার করে দিয়েছি। একটা লেয়ার হলে আবার সেকেন্ড লেয়ারটা দিব। যত বেশি লেয়ার করবেন কেক, বার্থডে কেক খেতে কিন্তু মাশাআল্লাহ ততই মজা হবে। তো আবার আমি সুগার সিরাপটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই সুগার সিরাপটা দিবেন, কোনোভাবে স্কিপ করবেন না। সেক্ষেত্রে কিন্তু করলে কেকটা কিন্তু ভিতরে ড্রাই হয়, খেতেও ভালো লাগে না। তো আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে নিলাম। এখন আমি লাস্ট লেয়ারটা দিয়ে দিব। আমি লাস্ট লেয়ারটা দিচ্ছি। সেই একইভাবে দিয়ে আমি সুগার সিরাপ অ্যাড করে দিব এবং তারপরে আমি ক্রিম দিয়ে পুরো কভার করে নিব। সুন্দরভাবে আমি সুগার সিরাপ অ্যাড করে এখন ক্রিম দিয়ে পুরো কভার করে দিব। আর এটা খেতে কিন্তু দোকানের চেয়ে মাশাআল্লাহ কোনো অংশেই কম না। আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। আর অত বেশি সমান করতে হবে না, যেহেতু আমি ডেকোরেশন করব। আমি যে বর্ডারটা দিয়ে দিচ্ছি সেটা হলো আপনাদের এই গার্ডেনের যে নাজলটা, বর্ডার নাজল, সেটা দিয়ে আমি কভার করে দিচ্ছি। জাস্ট একবার টেনে আবার বর্ডারের মতো করে দিব। আসলে ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। আমি একটু বর্ডার করে নিচ্ছি, বেড়া নাজল বলে অনেকে এটাকে। তো একটা টান দিয়ে করে দিয়ে আবার মাঝখান থেকে আবার ঠিক মাঝখান থেকেই দিব। তো এইভাবে করলে পুরোটা করলে কিন্তু একটা মানে বেড়ার মতো ক্রিয়েট হবে। আর আপনার এটাও নিচেটাও প্লেন হতে হবে না, পুরোটা কভার হয়ে যাবে।
তো আমি এইভাবে পুরোটা কভার করে নিব। আপনারা যেরকম ডেকোরেশন পছন্দ করেন সেই অনুযায়ী করবেন। তো আমি পুরাটা কভার করে নিয়েছি, দেখেন আমি সুন্দর করে পুরাটা কভার করে নিয়েছি। এখন আমি স্টার নাজল দিয়ে জাস্ট উপরের একটা করে ফুল করে দিব, যাতে আপনাদের বর্ডারটার একটা সুন্দর একটু দেখতে সুন্দর লাগে, সেজন্য একটু ফুল করে আমি দিলাম। এখন আমি নিচেও এক বর্ডারটা করে দিব, আর নিচের বর্ডারটা করলে ভালো দেখায়। তো ওইভাবে আমি নিচের বর্ডারগুলোও এই ফুল দিয়ে কভার করে দিব। তো নিচের বর্ডারগুলো দেখেন আমি এইভাবে কভার করে নিয়েছি, পুরোটা কভার করে নিয়েছি। এখন আমি উপরে একটু ডেকোরেশন করে নিব। তার জন্য আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি এবং স্টার নাজলটা নিয়ে এমনি জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ করে দিচ্ছি। এই গোলাপটা করা কিন্তু খুবই ইজি, জাস্ট স্টার নাজল দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই গোলাপ হয়ে যায়। আমি একটু এভাবে সবগুলো করে নিব। আমি পিঙ্ক কালার করে নিয়েছি, এখন আমি অন্য কালার আবার এই গ্যাপগুলোর মধ্যে দিয়ে দিব। এখন আমি ব্লু কালার দিয়ে গ্যাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক একইভাবে গোলাপ করে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো করে নিলাম, ব্লু কালার দিয়েও করে নিয়েছি। সাইডগুলোতে একটু ছোট ছোট করে সাজিয়ে নিলাম। তো দেখেন আমি এক পিস কেটে নিয়ে নিয়েছি। খুব সহজেই সুন্দরভাবে মজার কেক বাসায় তৈরি করতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।